আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। হয়তোবা অনেকে এই ভিডিওটা দেখছেন বা অনেকে দেখেন নাই। তো এখানে যা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে এই ছেলেটা এই পিচ্চিকে বলছে যে তুমি কি শিখছো তুমি তা আমাদের সাথে শেয়ার করো। তো এই পিচ্চি কী করছে, ও তো টিকটক দেখে সারাদিন, স্ন্যাপচ্যাট দেখে, লাইকি দেখে, আবি যাবি যে রিলসগুলো আছে এইগুলো দেখে। তো এই জায়গায় তো দেখানো হয় যে মানে বর্তমান যে প্রজন্মকে শেখানো হচ্ছে মেয়েদের সাথে কীভাবে মেয়েদের মতো নাচতে হয়, কীভাবে কী করতে হয়। তো এই যে শেখাচ্ছে বা ওরা শিখতেছে, তো এই শেখানোর কারণে কি যা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে পুরুষ বা আমাদের যে পুরুষত্ব আছে, আমাদের যে চলাফেরা বা অন্যরকম বা আমাদের পুরুষ যেরকম থাকতে হয় সেই বিষয়গুলো কিন্তু ওদের কাছ থেকে কিনে নেওয়া হচ্ছে। তো শেখানো হচ্ছে কি প্রতিবন্ধী টাইপের মতন, মানে হিজলাগার মতন কীভাবে চলাফেরা করতে হয়, মেয়েদের মতন কীভাবে চলাফেরা করতে হয়, সেই বিষয়গুলো আসলে এই জায়গায় দেখানো হচ্ছে। তো মূলত ভিডিওর উদ্দেশ্যটা হচ্ছে এটা যে আমাদের যে পুরুষত্বটা আছে, যে আমাদের যে পুরুষ, আমরা যে পুরুষ, আমাদের যে চলাফেরা স্টাইল বা অন্যরকম হয়, এই বিষয়টা আসলে আমাদের নেক্সট জেনারেশন থেকে তুলে নিচ্ছে। তো এই ভিডিওটার ভিতরে আসলে এটাই দেখানো হচ্ছে। তো আপনারা দেখেন এই ভিডিওটা কি আসলেই কি এরকম হচ্ছে কিনা, তারপর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন ভিডিওটা আগে দেখি, তারপর আপনারা সবাই কমেন্টে আপনাদের মতামত আশা করি শেয়ার করবেন বা অন্যদেরকে সতর্ক করার চেষ্টা করবেন। তো আমি এই জায়গায় সাউন্ডটা মিউট করে দিচ্ছি, আশা করি বাংলা দেখে বুঝতে পারবেন। টিকটক প্যারালাইজড প্রজন্ম, অপদার্থ, জানোয়ারের মতো এবং একই সাথে বুদ্ধিভিত্তিকভাবে প্রতিবন্ধী এই প্রজন্মকে দিয়ে আপনি আশা করছেন ইসলামের পতাকা নিয়ে তারা সামনে যাবে? এরা কি জন্তু জানোয়ারের চেয়ে বেটার? ভিডিওটি তো দেখলেন, আপনাদের কি মনে হয় আমাদের নতুন প্রজন্মগুলো কি অবস্থা হতে যাচ্ছে এখন? তো আশা করি আমাদের আশেপাশে যারা আছে সবাই সচেতন থাকবো। আত্মীয় স্বজন যারা নেক্সট জেনারেশন বাচ্চা কাচ্চা আছে তাদেরকে অবশ্যই খেয়াল রাখবো যেন এদের মতন জেনারেশন যেন তৈরি না হয়। আর আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।